যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে আসলে সত্য মিথ্যা মিলিয়ে নানান ধরনের প্রচার নির্বাচনকে কেন্দ্র করে, সেটার আসলে কি প্রভাব পড়ছে এবং সেখানে বিএনপি দল হিসেবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে নির্বাচনে ব্যবহার করছে বলে মনে হয়? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একই সঙ্গে ব্যবহার এবং অপব্যবহার সব পক্ষ করছে কম বেশি। বটবাহিনী আগে থেকেই করছিল। আপনি আজকে আপনার বক্তব্যটা যাক, আপনার বক্তব্য যদি বিএনপির বিরুদ্ধে যায় এক পক্ষ আপনাকে গালি দিবে, যদি জামায়াতের বিরুদ্ধে যায় সেই পক্ষ আপনাকে গালি দিবে। মানে গালি এখানে অবধারিত, আপনি কোনো পক্ষেই ন্যায্য কথাটাও বলতে পারবেন না। এবং এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে আমি দলীয় পদ ধারণ করি না, সেই জন্য আমি ন্যায্য কথাটাও কোনো পক্ষে যেতে পারবে না, তাহলে আমি তার দালাল। আমি ওপেনলি সমর্থন করি। আমি মনে করি বাংলাদেশে আমি একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা যারা করেছে আমি তাদের পক্ষে দাঁড়াবো না, 24-এ যারা বিরোধিতা করেছে আমি তাদের পক্ষ দাঁড়াবো না। আমার এই দুইটার পক্ষে যে আছে আমি তার সঙ্গে আছি। আবার মাঝখানে বিভিন্ন যে গণতান্ত্রিক অভ্যুত্থানগুলো হয়েছে, ওইখানেও কার কী ভূমিকা আছে আমি সেটা বিবেচনায় নিব। এবং আমি নির্বাচনের প্রশ্নে, আমি একজন ভোটার, আমি দেশের একজন নাগরিক, আমি এই সময় আমার অবস্থানটা স্পষ্ট করব যে আমি 71-এর পক্ষে, আমি 24-এর পক্ষে, আমি 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে, আমি 86-র নির্বাচনে বেইমানির বিপক্ষে এবং বেইমানের সহযোগীর বিপক্ষে। তাতে করে যদি এখন কেউ বলে দেন যে উনি দলীয় পরিচয় ছাড়াই বিএনপির দালালি করে, বিএনপিকে আমি যদি মনে করি সব কিছুতে 71, 24, 86, 88 বা 90-তে আমি গ্রহণযোগ্য পজিশনে দেখি, আমি যদি দেখি 71-এর পরাজিত ঘাতক বাহিনী একটা দল, 24-এর পরাজিত ঘাতক গণহত্যাকারী আর একটা দল, আমি যদি দেখি 86-র বেইমান আওয়ামী লীগ, সেই 86-র বেইমানের সঙ্গে এরশাদের অধীনে নির্বাচন যাওয়া দল আর একটা জামাত, 90-এর গণ অভ্যুত্থানে আবার আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই গণ অভ্যুত্থানের পক্ষে। সুতরাং সবগুলো যোগ করে আমার যদি মনে হয় যে স্কোর করলে আপনার বিএনপি আগায় থাকে, এবং আমি মনে করি দেশের জন্য বিএনপি বেটার, অন্যদের এই খারাপ আছে, তাহলে আমি দালাল হয়ে গেলাম। এই যে ন্যারেটিভ তৈরি করা যে আপনি যে কোনো পক্ষে গেলেই, আমি যদি এনসিপির পক্ষে যাই তাহলে আমি নিরপেক্ষ এনসিপির কাছে, আমি যদি জামাতের পক্ষে যাই জামাতের কাছে নিরপেক্ষ, আমি যদি বিএনপির পক্ষে যাই বিএনপির কাছে নিরপেক্ষ। কিন্তু আমি যে কথাটা বলছি সে কথাটা ন্যায্য কিনা এই বিচার বিবেচনার বাইরে গিয়ে একটা গালি আপনাকে শুনতে হবে। এটাও তো এনসিপি করছে, এটা জামাত করছে, এটাও বিএনপি করছে, এবং এইগুলি চলছে এখন ভার্চুয়াল মিডিয়ায় বেশি। ভার্চুয়াল মিডিয়ায় এই যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ যে করছে, তারা তো তাদের স্বার্থে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, ফটোকার্ড বানাচ্ছে। এই ফটোকার্ডগুলো একটা মিথ্যা বাজে ফটোকার্ড আমি এমনও দেখছি সাংবাদিক, উচ্চশিক্ষিত, সমাজে বিভিন্নভাবে লিডারশিপে প্রতিনিধিত্বকারী, তারা এগুলো শেয়ার করছে জেনে বুঝে। কেউ কেউ আবার চালাকির আশ্রয় নিচ্ছে, হেডলাইন লিখছে উনি কি সত্যি এটা বলেছেন। এটা হচ্ছে একটা মোড়ক, এই মোড়কে এই বাজে একটা ফটোকার্ড সে প্রচার চালাতে চায়, এটা তার আকাঙ্ক্ষা। এখানে প্রার্থীরা যে অভিযোগ করছেন, ধরুন আমিনুল হক আজকে বলছিলেন যে জামাত বিকাশের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, এই অভিযোগগুলো বা তারা কিসের ভিত্তিতে করছেন? এইটা অনেক জায়গায় ধরা পড়েছে। জামায়াতের কয়েকটা জিনিস স্পষ্ট। তারা এই যে বলে যে ভেস্তের টিকিট বিক্রি করছে, এটা জাস্টিফাইড। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কর্মীরা যারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে, বিশেষ করে নারী ভোটারদের কাছে, প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ ধর্মপ্রাণ নারীদের কাছে তারা গিয়ে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা ভেস্তে যাবে। তাদের দলের পক্ষে ওকালতি করা টকশোতে আসা ব্যারিস্টার বলছে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট না দিলে মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আরে আমি কিসে ভোট দিলাম সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই বয়ান সামনে আনছে। এটা শিক্ষিত নামের কুলাঙ্গার ছাড়া এরা কি আর। সুতরাং এইভাবে আপনি ধর্মীয় টিকিট বিক্রি করছে, এটা সত্য। তারা মানুষের বিকাশ নাম্বার নিচ্ছে, এটা সত্য। তারা আইডি কার্ডের কপি বা আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, এটা সত্য। তাদের ভোট চাইতে যারা যায় তারা শুধু এটাই নয়, নারীদের কাছে গিয়ে তার ছোট বাচ্চাটাকে কোলে নিচ্ছে, তাকে একটা চিপস বা একটা চকলেট দিচ্ছে, দেওয়ার পরে ওই নারীদের কাছ থেকে তারা ভোট প্রাপ্তির নিশ্চয়তা কথা নিচ্ছে। কথা নেওয়ার পরে এরকম অভিযোগ আছে ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলাচ্ছে, আপা তাইলে তো কথা দিলেন, আপনি বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন আমাদের ভোটটা দিবেন। এইটা করছে।
একটা একটা এরকম একটা কথাও একটা টকশোতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন নারী প্রতিনিধি বলছেন যে এই সাম্প্রতিক সময়ে অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বোরকার কাপড় আমদানি হয়েছে। এই বোরকা নাকি গ্রামের ধর্মপ্রাণ নারীদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ভোট পাবার নিশ্চয়তা দিয়ে। এটা করছে জামায়াত এবং তাদের পক্ষে। সুতরাং তারা যে অপকর্ম করছে এটা তা বলতে হবে। জি।